ওই গাউসে পাকের দরবারে মহিলাটা গেলেন, যাইয়া দেখে গাউসে পাক তিনি মুরগের রাঁধছি ভাই, একজনে 5 জনের খাবার খায়। আর মহিলাটা ডাক দিয়া বলে, ও মুর্শিদ কেবলা, আমার সন্তানটা কই আছে? গাউসে পাক বলে, তোমার সন্তানটা আমার গোয়াল ঘরের মধ্যে আছে। এই কথাটা বলতে দেরি হইছে রে আমার নরসিংদীর বাবা ভাইয়েরা। মহিলাটার মেজাজটা আরো গরম হয়ে গেল, ডাক দিয়া বলতেছে, আমার ছেলেটারে আমি কোনোদিন মাটির মধ্যে রাখি নাই, পিঁপড়ায় কামড়াইব, মাথার মধ্যে রাখি নাই, উখনে খাইব। এই যেই মাত্র মহিলাটা তার সন্তানটা গোহাল ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে ছেলেটা গোহাল ঘরের মধ্যে অপরিষ্কার একটা জায়গার মধ্যে 4 থেকে 5 দিনের এই 18টি শক্ত 18টি টান দিলে ছিঁড়ে না, ওই খাবার গুলা খাইতে লাগলেন। মহিলাটা ডাক দিয়া বলে, এতদিন তারা ফিরি মানতাম, আর ফিরগিরি চলতো না। আব্দুল কাদিরের মতো রাক্ষস দেখলাম না, নিজে একা জনে 5 জনের খাবার খায়, আর আমার ছেলেটা ক্ষুদ্রই খাইতো, তারে গোহাল ঘরে 4-5 দিনের বাইরে দিয়া রাখছে। তোরে আর খাদেমগিরির দরকার নাই। ছেলেটার হাতটা ধইরা গাউসে পাকের দরবারে গেছে, যাইয়া গাউসে পাক সিনার ঘর থেকে বুঝতে পারলেন মহিলাটার মাথার জ্ঞানটা, মাথার যে অবস্থানটা, রাগটা বাইরা গেল, চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এলাকার যত মুরব্বি আছে, এলাকার যত মানুষ আছে জমায়েত হইয়া গেল, চতুর্দিক দিয়া মানুষ জমায়েত হইয়া গেল। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই মহিলাটা যেই মাত্র তাকায়া দেখতে পাইলেন মহিলাও কিন্তু উপস্থিত, মহিলার ছেলেটাও উপস্থিত, আরো কিছু মানুষ উপস্থিত। আমার হুজুর গাউসে পাক বলতে দেরি হইল, ছেলেটা বলল, বলার পরে গুস্তগুলা একত্র হইলেন, একত্র হইয়া কোন জায়গা থেকে যেন পাকনা আসতে লাগলো। ফাঁক কি আসতে লাগলো? এই মুরগের পাক কোথা থেকে যেন উইরা আসতে লাগলো। আইসা মুরগের মধ্যে একটা মুরগের আকৃতি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে গাউসে পাক তৃতীয়বারে ডাক দিয়ে বলেন, পাগলা তুমি আল্লাহর দরবারে বলো, আল্লাহ ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, মুরগটারে তুমি আল্লাহ আপনার হুকুমে জিন্দা কইরা দেন। এই কথাটা যেই মাত্র পাগলাটা বলল, মহিলার ছেলেটা ওই যে 5টা-6টা দিন রুটিটা খাইলো, চিবাইয়া খাইলো, ওই পাগলারে বলছে, তুমি বলো আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই পাগলাইটা মুরিদের সন্তান বলতে দেরি হইল, আমার আল্লাহ কোথা থেকে যেন মুরগের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে জান দিয়া দিলেন। মুরগটা হাড্ডি থেকে পরিণত হইতে হইতে একটা মুরগে হইয়া এই জায়গা থেকে মজলিস থেকে দৌড় মারছে। প্রেমের খেলা খেলছো দয়ালে রে, ও দয়াল খেলা চমৎকার, ওরে আসমানেতে বসায় আসো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, ওরে আসমানেতে বসায় আসো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, ওরে আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবানও বন্ধ রাখবেন না, একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী একই সময় একই টাইমে 70 ঘরে ইফতার করার ক্ষমতা আল্লাহর তিনারে দান করছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একই সময়ে একই দিনে একই টাইমে 70 ঘরে ইফতার করার ক্ষমতা আল্লাহ হুজুর গাউসে পাককে দান করেছে। এইটাকে তিনার কারামত আল্লাহ দিতে পারে কি পারে না? তারে মাটিও খায় না, জমেও সইনা নবের পাগল যাইজনা।
কথা বলেন ঠিক কিনা? তারে মাটিও খাই না, জমেও ছয় না, নবীর আশেক যেই জনা। শুনো রে বাংলাদেশি, একটা কথা বলে যাই, কঠিন দিনে নবী বিহনে বান্ধব নাই। কামেল পীরের কদমে রাখো তুমি ভক্তি ভরে, কামেল পীরের কদমে রাখো তুমি ভক্তি করে, দিবে দেখা নবী নিদানে। তারে মাটিও খাই না, জমেও ছয় না, নবীর পাগল যাই জনা। তারে মাটিও খাই না, জমেও ছয় না, নবীর পাগল যাই জনা। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কষ্ট হইব আপনাদের? আর ঘন্টা দুই অনেক চলবো ইনশাল্লাহ। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের, আমার জাহিদ ভাই, আপনাদের এলাকার জাহিদ ভাই আছে না, আমার মিতা ভাই বলছে, ভাই এই এলাকাটা হইছে আমার আব্দুল হাই হুজুরের মাহফিলটা শুধু শান চলবো। কি চলবো? আল্লাহর ওলিদের কদমে থাকলে লাভ না ক্ষতি? নাকি সহালে ফতোয়া দিব যে পাগলাটা গান গেয়ে গেছে? কথা বলেন, গান গেয়ে গেছে? ওলিদের খেদমত আছে কিনা নাই? আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তিনার দরবারে অনেকগুলা অগণিত মুরিদ যাইতেন। বাবা ভাইয়ের, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মাছিহাতা দরবার শরীফ থেকে ফখরুল ইসলাম সিদ্দিকী হুজুর এলাকার মধ্যে আসলেন, এলাকার মধ্যে আইসা উনা অনেক খাদেম উনার কাছে যায় কি যায় না? যায় না? যায় না? হুজুর একটু পানি পরা পরা দেন। এই পানি পরা নতুন কিছু না, এটা অনেক পুরান জিনিস। বাবা ভাইয়েরা, আমার হুজুর গাউসে পাকের দরবারে অগণিত মহিলারা যাইতো, পুরুষ যাইতো। হুজুর একটু পানি পরা পয়রা দেন, হুজুর একটু তাগি পরা পয়রা দেন। আপনার তাগি পানি পড়ার কারণে যদি সন্তান তার কান্না বন্ধ হয়ে যায়, এমন ভাবে যাইতো। একদিন একটা মহিলা তিনার একটা সন্তান লয়া গেল, বাহাদাতুল আসরার কিতাব থেকে ওয়াজটা করছে রে মুসলমান। ওই মহিলাটা সন্তান নিয়া ডাক দিয়া বলে, গাউসে পাক আপনার দরবারে অনেক মানুষ অনেক নিয়ত নিয়ে আসে, আমি একটা নিয়ত নিয়ে আসলাম। আমার নিয়তরা হইল আমার ছেলেটারে আপনার দরবারে আমি ভর্তি করে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? আরে স্কুল কইলাছে রে বাবা, স্কুল কইলাছে। আরে গাউসুল আজম মেজবান্ডারে স্কুল কইলাছে। আমি মনে হইতেছে কবরস্থানে ওয়াজ করতেছি, মানে এমন একটা অবস্থা, ওয়াজ করে আমি গলা ভাঙ্গে হেরার। হা না সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কিছু তো কই ভাই, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ওলিদের দরবারে গেলে কি লাভ হয়? মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর আমার একটা ছেলে, আমার মনে চায় আপনার দরবারে ভর্তি করাইতাম। আপনি যদি ছেলেটারে লালন পালন কইরা শরীয়তের শিক্ষা দিয়া, তরিকতের শিক্ষা দিয়া ছেলেটারে রাখেন, আমার মনে হয় ওই ছেলেটা আপনার সোহবতে থাকলে একদিন ওলি হইয়া যাবে। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বললেন, মা তোমার সন্তানটা ঠিক আছে দিয়া যাও। হুজুর গাউসে পাকের দরবারে একটা সন্তান দিয়া গেলেন। ওই সন্তানটা গাউসে পাকের দরবারে আসার আগে বড় মোটা ছিল, বড় স্বাস্থ্যবান ছিল। মহিলার সন্তান, আপনার আমার সন্তান যদি হয়, ওই সন্তানটা ছোট থেকে বড় করলে আমরা মা বাবা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াই, আছে কি না নাই? মহিলাটার সন্তান দিয়া গেল গাউসে পাকের দরবারে। সুবহানাল্লাহ কোন না? দেখেন ওলির দরবারে গেলে কি লাভ। আমি শুধু আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি মাজারে আসলাম বিদায় এই ওয়াজ করি না, না 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 না, আপনাদেরকে ওলি দরবারের প্রেমটা বোঝানোর জন্য বইলা দিয়া যায়। ওই মহিলাটা হুজুর গাউসে পাকের দরবারে তিনার সন্তানটা দিয়া গেলেন, হুজুর আমার সন্তানটা আপনার দরবারে দিয়া গেলাম, আপনি তারে শরীয়তের শিক্ষা দিবেন, তরিকতের শিক্ষা দিবেন, হাকিকতের শিক্ষা দিবেন, মারিফতের শিক্ষা দিবেন। এই ছেলেটারে আমার মনে চাই সে একজন বড় আলেম হক, এবং পাশাপাশি যদি ওলি হইয়া যায় তাহলে আমি মহিলার জীবনটা ধন্য হইয়া যাইব। এই নিয়তটা মেয়েটা করলেন। মহিলাটা খারাপ না ভালো?
ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি সহি হয় আমলটাও ভালো হবে। মুসলমান মহিলাটা ছেলেটারে দিয়া তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। আমার হুজুর গাউসে পাকের দরবারে ছেলেটা থাকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এমন ভাবে যাইতে লাগলো। যাইতে 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 মহিলাটা 1 মাস হয়ে গেল, ছেলেটার খবর নাই। 2 মাস হয়ে গেল, ছেলেটার খবর নাই। 3 মাস হয়ে গেল, ছেলেটার খবর নাই। অনেকদিন পর্যন্ত ছেলেটারে দেখে না। মার জন্য ছেলের কষ্ট লাগে কি লাগে না? এ বাবা ভাইরা, ওই মহিলাটা কেন ওলির দরবারে দৌড়ায় এটা বোঝানোর জন্য ওয়াজটা। এই মহিলাটা মনে মনে কয় প্রায় 6 মাস হয়ে গেল আমি আমার ছেলেটারে দেখি না, আজকে ছেলেটা দেখতে যাব। আর মহিলাটা গাউসে পাকের দরবারে যে মোটা তাজা ছেলেটা দিয়া গেছেন, হুজুর আপনি তারে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের শিক্ষা দিবেন। ওই ছেলেটা হুজুর গাউসে পাকের দরবারে একদিন থেকে থাকতে থাকতে সে মোটা থেকে আরো চিকন হইতে লাগলো। কি হইতে লাগলো? কি হইতে লাগলো? চিকন হইতে লাগলো। পীরের দরবারে গোলামি করতে গেছে, এলে কি বালাবুরা খাওয়াইব নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমি বাংলাদেশ এবং ভারতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে প্রায় 5-6 বছর ধরে ঘুরাইতেছে। কত দরবারে গেছি, নিজের বাড়ির মধ্যে গুস্ত দিয়ে খাইলে যে মজা পাওয়া যায়, কিন্তু একজন ফকিরের একজন দরবারের মধ্যে যাই ডাইল আর পানি দিয়ে যখন খায় মনে হইতাছে কুরমা পোলাও দিয়ে খাইতাছি। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি মাচিহাতা দরবার শরীফের গোলাম। মাচিহাতা দরবার শরীফে যখন মাহফিলে যায় মনে হইতাছে যে সবজিটা দিছে লবণ ছাড়া। ঠিক নিও, মাচিহাতা দরবার শরীফে যারা মুরিদ আছেন এখানে যাইয়া দেখেন নিজের বাড়িতে খান গুস্ত দিয়া, আর পীরের বাড়িতে যাইয়া দেখেন লবণ ছাড়া। কি ছাড়া? লবণ ছাড়া খাওয়ানোর যে মজা, সুবহানাল্লাহ কয় না রে? ফাইতলাল্লে পর্যন্ত খায়ালা ফতুয়া। প্রেমে প্রেম যেখানে আছে এখানে ফতুয়া হবে। আল্লাহ তাআলা এই দেখছেন, আল্লাহ তাআলার যে একটা রহমত আছে আল্লাহর ওলির দরবারে। আপনি যে কোনো দরবারে যাবেন, যেই কোনো দরবারে যাইয়া ওইখানে একটু খাবার খাইবেন, দেখবেন আল্লাহ তাআলার একটা আলাদা একটা রহমত আসেনিও। আল্লাহ তাআলা কত দরবারের খাওয়ান যে খাওয়াইছে। আরে ওই মহিলাটা মনে মনে চিন্তা করলেন কতদিন ধরে ছেলেটারে দেখি না, ছেলেটা মোটা তাজা ছিল। মহিলাটা নিয়ত করছে বাড়ি থেকে যাইতাছে ফিরের দরবারে ছেলেটা দেখবো। আর ওই ছেলে মোটা তাজা ছেলে ফিরের দরবারে থাইকা ফিরে তারে জায়গা দিছে গোয়াইলগড়ে। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? হুজুর গাউসে পাকের গোয়াইলগড় যদি জায়গা দিয়ে রাহে তাহলে ছেলেটা কি আগের মতো মোটা তাজা হইব? এই কথা বলেন, হইব? তার স্বাস্থ্যটা ওই রকম নাই। মহিলাটা বাড়ি থেকে নিয়ত করলেন কতদিন পর্যন্ত আমার কলেজার টুকরারে দেখি না। বাড়ি থেকে নিয়ত করলেন, যাইতে যাইতে হুজুর গাউসে পাকের দরবারে পর্যন্ত গেলেন। এবার মহিলার ছেলেটা গোয়াইলগড়ের মধ্যে তাকায়া আছে। ওই ছেলেটা প্রায় 4-5 দিনের শক্ত আটা রুটি খায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা যখন আটা রুটি আমরা অভাবে ফলে খাইনি, আর এখনের দিনের বড় লোকরা বাদ দিয়ে আটা রুটি খায়। ডায়াবেটিস কি? ডায়াবেটিস মানুষের সম্পত্তি মাইরা 5 তলা বিল্ডিং এর উপরে তাহ আল্লাহ বলে তোর ভিতরে বাদ দুহাইতাম না। ডাক্তারের কাছে গেলে ও ডাক্তার গ্যাস্ট্রিক, ডাক্তারে যত না খাইয়া থাকতে পারবেন। কথা কয় না, কথা কয় না। ওই ডাক্তার চুলকানি, ডাক্তার কো গুস্ত খাই যাতেন না। আর এই গুস্ত এই বাটফারে কুরবানির সময় 4-5টা ফ্রিজ কিনে সব গুস্ত ডুহাই রাখে। আসেনিও গরিবের হক মাইরা, আত্মীয় স্বজনের হক মাইরা ফ্রিজ বইরা রাখছে। ডাক্তারের কাছে দেখো, ডাক্তার আমার তো গ্যাস্ট্রিক, আমার তো আলসার, আমার তো ক্যান্সার, আমার তো খাদ্যানি। ডাক্তার কয় আপনি দুধ খাইতে পারতেন না। আর এই পাগলার সবচেয়ে পছন্দনীয় খাবার হচ্ছে দুধ আর গরুর গোশত। কথা বলেন ঠিক কিনা? গরিবরা যে আটা খাইতো এখন ধনীদের খাবার হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এ মুসলমান বাবা মায়েরা, 5-6 দিনের পুরাতন একটা আটা রুটি যদি টান দেন সিরবনি
সিরবো এই খাজা আমার আব্দুল কাদের জিলানীর দরবারে মহিলাটা দৌড়াই, ছেলেটারে অনেকদিন পর্যন্ত দেখি না। আর ওই ছেলেটা গুহাইল করে 4-5 দিনের পুরাতন একটা আটা রুটি টাইন্না সিবাইয়া খায়। আর আমার হুজুর গাউসে পাক জুহর নামাজ পড়া তিনি দস্তরখানা বিছাইয়া দেশি মুরগের রান তিনি সিবাইয়া খায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাকের দরবারে মহিলাটা গেলেন, যাইয়া তাকায়া দেখতে পাইলেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি খাবারের মধ্যে আছে। আর যেমনি খাইতাছে একটা মুরগ 4-5 জনে খাইতে পারবে। হুজুর গাউসে পাক একাই এমন ভাবে হাড্ডিগুলা সিবাইয়া খায়। যেই মাত্র বলছে ও হুজুর আমার ছেলেটারে দেখতে আইছিলাম, ছেলেটা কই? আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, মা তোমার ছেলেটা আমার গুহাল ঘরের মধ্যে আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলাদের মন নরম না গরম? এই কথা বলেন, গরম না গরম? আমি বিয়া করছি, আমি কোন মানুষ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে আর কি, বন্ধু না মানে ওয়াদের স্বার্থেই তার পরিচয়। তো মাহফিলে গেছি কুমিল্লা, তো কুমিল্লা গেছি। ওই ছেলেটা আগে সন্ত্রাস ছিল। কি ছিল? মাহফিল টাফিল শুন না, এখন সুন্নিয়তের পথে আসছে। তো সন্ত্রাস ছিল বেচারা। বিয়ে করার আগে জেল টেল খাইতে অনেক কিছু হয়েছে, শেষ পর্যন্ত ভালো হয়েছে, তারে বিয়ে শাদী করাইছে। তো আমার সাথে একদিন ফোন দা কইতেছে, ফারুকি ভাই অনেকদিন ধরে দেখি না, আজকের মাহফিলে একটা দাওয়াত নিতে হয়। তো মাহফিল টাফিলের দাওয়াতও নিলাম। তো আমার বলতেছে আপনার সংসার কেমন চলে? বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ, নতুন বিয়ে করছি আলহামদুলিল্লাহ ভালো হয়। তো হ্যাঁ আমার কইতেছে আমি যে কেমন সংসার করি আপনি জিগাইতেন না? জিগাইলাম ভাই কি হয়েছে? বলতেছে আমি যে বিয়ার আগে যে জেলে আসলাম আর বিয়ার পরে যে এখন আমার বউয়ের কাছে আছি, আমার বউর কাছে চাইতে জেলের থাকাটাই আমার বড় শান্তি আছে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ না? যারা বিয়া করছেন আই হায় হায় কি কষ্ট। একবার যদি বউ গুসা করে 3 ঘন্টা লাগে রাগ ভাঙাইতে। কয় ঘন্টা? মহিলারা মতো বেতালা মানুষ আল্লাহর জগত নাই। মহিলারা যত ফার্ম ফুর্তি দিয়া রাহল লাগে কত। আমার বাড়িওয়ালা, এটা রেকর্ড হইতেছে আবার শুনবো, আমার বাড়িওয়ালা আমার কাছ থেকে 13,000 টাকা পায়। কত হাজার? কথা বলেন কত? 13,000। তো এই টাকা কিন্তু আমারই, তারে দিছি, খরচ করতেছি, নিতেছি, আনতেছি। তো 5,000 টাকার মধ্যে ফাইতো আর কি। তো একদিন নিছি, নিতেছি, আনতেছি। তো 5,000-এর পরে যে কত 5,000 দিলাম, তার 5,000 আর ফুরন হয় না। কি হয় না? ফুরন হয় না। তাহলে মহিলারা নমটা কি নরম না গরম? যারা বিয়া করছেন তাদের জন্য আমার টিপস হইল, মহিলারা না সেটাইয়া যত পর্যন্ত সম্ভব মরাইয়া জরাইয়া চইলা যাবেন আর কি। কারণ ইডার ছাড়া কোনো গতি বুঝলে বুঝপাতা, না বুঝলে হে দিকে যাইতাম না বাবা। বাংলাদেশটা তো এখন মহিলাদের উপরে গেছে, ঠিক নিও? দেশে যাইবেন মহিলা মন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, মহিলা, আল্লাহ হেরারে আরো দুঃখ। আমিন কন। আমার কষ্ট হইতেছে আপনাদের। 1.5 ঘন্টা ওয়াজ করে লিতেছি, তো আপনাদের একটু ডাইনে বামে গেলাম না আর কি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই গাউসে পাকের দরবারে মহিলাটা গেলেন, যাইয়া দেখে গাউসে পাক তিনি মুরগের রান সিবাই, একজনে 5 জনের খাবার খায়। আর মহিলাটা ডাক দিয়া বলে, ও মুর্শিদ কেবলা আমার সন্তানটা কই আছে? গাউসে পাক বলে, তোমার সন্তানটা আমার গোয়াল ঘরের মধ্যে আছে। এই কথাটা বলতে দেরি হইছে রে আমার নরসিংদীর বাবা ভাইয়েরা। মহিলাটার মেজাজটা আরো গরম হয়ে গেল। ডাক দিয়া বলতেছে, আমার ছেলেটারে আমি কোনোদিন মাটির মধ্যে রাখি নাই, পিঁপড়াই কামড়াইব, মাথার মধ্যে রাখি নাই, উকুনে খাইব। এই যেই মাত্র মহিলাটা তার সন্তানটা গোহাল ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে ছেলেটা গোহাল ঘরের মধ্যে অপরিষ্কার একটা জায়গার মধ্যে 4 থেকে 5 দিনের এই আটা রুটি, শক্ত আটা রুটি টান দিলে ছিঁড়ে না, ওই খাবার গুলা খাইতে লাগলেন। মহিলাটা ডাক দিয়া বলে, এতদিন তারা ফিরি মানতাম, আর ফিরগিরি চলতো না। আব্দুল কাদিরের মতো রাক্ষস দেখলাম না, নিজে একা জনে 5 জনের খাবার খায়। আর আমার ছেলেটা ক্ষুদ্রই খাইতো, তারে গোহাল ঘরে 4-5 দিনের বাইরে রুটি দিয়া রাখছে।
তোরে আর খাদেমগিরির দরকার নাই। ছেলেটার হাতটা তো এরা গাউসে পাকের দরবারে গেছে, যাইয়া গাউসে পাক সিনার ঘর থেকে বুঝতে পারলেন মহিলাটার মাথার জ্ঞানটা, মাথার যে অবস্থানটা, রাগটা বাইরা গেল, চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এলাকার যত মুরব্বি আছে, এলাকার যত মানুষ আছে জমায়েত হইয়া গেল, চতুর্দিক দিয়া মানুষ জমায়েত হইয়া গেল। একবার আওয়াজ দিয়া বলা যাবে কে সুবহানাল্লাহ? এই আমার বন্ধুরে, আমার আল্লাহ ওলি আউলিয়ার মাধ্যমে কত খেলা খেলছে জানুনি? এই আমার বাবা ভাইয়েরা, আমরা বর্তমানে তাকায়া দেখবেন রাস্তার মধ্যে আপনাদের এই ঢাকা সিলেটের রুটের মধ্যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, আমরা যাইয়া অ্যাক্সিডেন্ট যে করছে তারা ধরি না, যাইয়া আমরা সেলফি তুইলা তুইলা আমরা ফেসবুকে প্রচার করি। মিথ্যা নাকি? মিথ্যা। আমাদের সমাজে কেউ ঝগড়া করছে তারে না ফিরাইয়া আরো এদিক দিয়া দুইটা মুলি নিয়ে দেই, ওই দিক দিয়া দুইটা ঈদের সাক্কাই না দেই। আমি ব্রাউন বেরার ফুলা, আমরা ব্রাউন বেরার ফুলা ফান্ডে এক ডাকেছি রে, আমরা নাকি মানে ঝগড়া করি না মধ্যে বাংলাদেশে এক নাম্বার। কয় নাম্বার? ঝগড়া লাগে সুনামগঞ্জ, ফেসবুকে ক্যাপশন দিয়া দে ব্রাহ্মণবাড়িয়া ঝগড়া লাগছে। বউ আর শ্বশুর আর বউ, ছেলের বউ বাইক গেলে গেছে গা ময়মনসিংহে, ফেসবুকে ক্যাপশন দিয়া কোন পাগলে লিখে দিছে, ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের বউকে ভেগে নিয়ে গেলেন শ্বশুর। কোন জায়গায়? ময়মনসিংহে কাম হইছে আর বদনাম হইছে কই? কথা কয় না। কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া। গত কিছুদিন আগে এক ছেলে আরেক মেয়ের প্রেমে পইরা এরা আটকাছে, একটার হাতের মধ্যে লেখছে এ মানে আশরাফুল, প্লাস দিছে মানে যুগ, আর এস দিছে সুমাইয়া। এটার ক্যাপশনে লেখছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলের প্রেমে পইরা মেয়ে, হাতের মধ্যে হাত কাইটা এ প্লাস এস লেখছে। তাদের মূল বাড়ি হইছে, তাদের বাড়ি টাঙ্গাইল, নাম দিছে ব্রাহ্মণবাড়িয়া। কোন জায়গায় নাম দিছে? ব্রাহ্মণবাড়িয়া। কাম করছে টাঙ্গাইল, নাম দে ব্রাহ্মণবাড়িয়া। কাম হইছে ময়মনসিংহ, নাম দে ব্রাহ্মণবাড়িয়া। কাম হইছে সুনামগঞ্জ, নাম দে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ইজ্জতের শেষ নাই। আর ব্রাহ্মণবাড়িয়ার কাহিনীটা হইছে, আমরা কথা কইবার আগে আমাদের হাত চলে। কথা কন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাহস বেশি। সাহস যে বেশি, আমরা কোন কামে যে ইউজ করি এটা কিন্তু আমার নিজের জেলা, বলতে লজ্জা লাগতেছে, কিন্তু এটা বাস্তব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যতদিন পর্যন্ত আমাদের কাছে কোরআনের শিক্ষা থাকবে না, যতদিন পর্যন্ত ওলি আউলিয়ার সোহবতে আমরা যাব না, যতদিন পর্যন্ত আমরা নামাজকে আঁকড়ে ধরব না, ততদিন পর্যন্ত আমাদের কাছ থেকে এই কাজগুলা যাবে না। মনে রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমাদের কোরআন শিক্ষার দরকার আছে কিনা নাই? আসতে বলেন, আছে কিনা নাই? সকলে একটু মহব্বতে জিকির করে একটু আগায় বসবেন। এই পিছনে একটু জায়গা হইতাছে না। মুহাম্মাদ আল্লাহুম্মা হামাদুনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এই আমার নরসুন্দরী বাবা ভাইরা রে, ওই মহিলাটার কথা মনে আছে রে বাপ? ওই মহিলাটা কাইন্দা কাইটা মানুষ জমায়া লাইছে, দূর থেকে মানুষ আসলো, হায় রে হাই, ডাক দেয়া বলতেছে আব্দুল কাদিরের ইনসাফ নাই, নিজে গুস্ত খায় আর আমার ছেলেটারে 5-6 দিনের বাইরে উঠে খাওয়াইছে। এই আব্দুল কাদির, তোমার মতো ইনসাফ হারা মানুষ আর নাই। দরবারে আসার আগে ফির ফির কইয়া ডাকছে, আর আসার পরে অবস্থা দেখা নিজের ফিরের নাম দিরা ডাকে। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এখানের মধ্যে হাকিকত আছে কিনা নাই? এ বাবা ভাইরা, এই জন্য একজন আশেক ডাক দেয় বলতেছে কি জানো নি রে বাবা ভাইরা, মন নাই। এই পাগলা মহিলাটা অনেকগুলা মানুষ জমাইছে, যেই মাত্র জমাইলু ডাক দেয়া বলতেছে, মানুষ জিগাই ও কি হইছে, ডাক দেয়া বলতেছে দেহ না
আব্দুল কাদের নিজে খাবার খাই গুস্ত, আমার ছেলেটারে খাওয়াইতেছে রুটি, যে রুটি 5 থেকে 6 দিন টান দিলে ছিঁড়ে না। মহিলারা পুরুষরা মধ্যে মধ্যে যারা আছে রে, আমার নবীর দরবারে পর্যন্ত মুনাফিক সাহাবী আছেন। কথা বলেন আসেননি? নবীর কাছে পর্যন্ত আহারে 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 নবীর কাছে পর্যন্ত সাহাবায়ে কেরাম মুনাফিকি করছে, তাহলে ওলির দরবারে মুনাফিকি আছে কিনা নাই? বাংলাদেশে দেখবেন আমি আমি আল্লাহ তাআলা আমার যে কত দরবারে নিছে, অসংখ্য, মানে গোনা সারা দরবারে আল্লাহ তাআলা আমারে খেদমতে নিছে। অনেক দরবারে যাইয়া দেখি 2-4টা বাঘ হয়ে রইছে, 2-4টা বাঘ হয়ে রইছে। কিছু কিছু ফাকনা আছে যে ফাকনারা শরীয়তের দ্বারা ওই ফিসাবের মুরিদ না, অন্য ফিরের মুরিদ। তারা আইয়া ওই এক ফিরের 2 ছেলে আছে, দুজনের কাছে খেলাফত আছে, দুজনের মুরিদ আছে। এক ফিরের আরেক ফিরের দরবারের মুরিদ আয়া হুনার বদলাম হুনার কাছে, হুনার বদলাম হুনার কাছে লাগাইয়া ফেস লাগাই রাখছে। আসেনি? মনে রাখবেন এইগুলা হচ্ছে মুনাফিকি। আর মুনাফিকের সর্বনিম্ন স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্নে। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ওই গাউসে পাকের দরবারে মহিলারা ও দিনতে যাইয়া তুমি দর্শ, ও দিনতে যাইয়া দর্শক কেউ তো আর গাউসে পাকরে আব্দুল কাদের কইতারে না, তুমি কইছ। মহিলারা কিছু পুরুষরা কিছু মহিলারা বাইল দিতেছে, আর মহিলার সাউন্ড গলা বাপরে বাপ বাপরে বাপ, বাইরা অনেক বড় হয়ে গেছে। গাউসে পাক তিনিও তখন তিনি গুস্ত সাবায়, জুড়ে করেন না সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাক তখন পর্যন্ত গোশত সাবায়, গোশত গুলা খাইতে খাইতে তিনি ওই যে মুরগের হাড্ডি গুলা জমা করলেন। আমার হুজুর গাউসে পাকের মুরিদ কতক্ষণ পর্যন্ত গালিগালাজ করলেন। গাউসে পাক হাও কয় না নাও কয় না, হুজুর তিনি মুস্কি মুস্কি হাসি দিয়া খালি খাবার খায়। খাবার খাইতে 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 এক পর্যায়ে তিনি খাবার শেষ করলেন, পুরা একটা মুরগি তিনি খায়া শেষ করলেন। মারহাবা কন্যা। তিনি যখন খাবারটা শেষ করলেন, আর মহিলাটা একদম দেখ সসনি খাওন যে লাগাইছে, খাবার তো শেষ করেন না, কিন্তু আমি যে তিনারে গালিগালাজ করি ওই দিক দিয়ে তো মনে দেয় না। অনেক মানুষ জমায়েত হয়ে গেল। বাবা ভাইরারে আমার, মুর্শিদের দরবারে কেন দৌড়াইবেন, কেন দৌড়াইবেন? আমার হুজুর গাউসে পাক তিনি খাবার খাইয়া ডেকুর মারলেন। ডেকুর দিয়া মহিলারে বললেন, মা আয় 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 বসে যায়। যে ছেলেটারে তিনার কাছে পড়ালেখার জন্য দিলেন, ওই ছেলেটারে বললেন, মোটা ছেলেটা শুকনা হয়ে গেল, তারও বসলেন, তুমি বসো। এলাকার মধ্যে যারা ছিল সকলকে বললেন, সকলে বসে যাও। সকলে বসে গেলেন। হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে, মা তোমার অভিযোগ কি? মহিলাকে ওতকালে আপনার খবর হইছে, ওতকালে আপনার খবর হইছে। গাউসে পাক মা আপনার কি সমস্যা? লাঠিটা দেন। মহিলাটা মনে মনে কয়, ওতকান্দিরে তো চিল্লাইলাম কার বাইত, কার বাইত। এই জন্য পাগল কয়, ভাবাসে যার গায় দেখলে তারে চেনা যায়। তরিকতের ফ্রেম সারা অন্য জায়গায় ফ্রেম ডাললে কি কাম হইব? কথা বলেন, কাম হইব? বাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে, বাবেরি গরে আলেক শহরে, বাবেরি গরে আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরি গরে আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলাটা ডাক দিয়া বলে, এতক্ষণ পর্যন্ত আপনার খবর হয়েছে? আমার গাউসে পাক বলে, এত কথা বলিস না, সমস্যা কি? কয় মহিলাটা সাউন্ড কয়, বাবা অন্যায় তো অন্যায়, আবার সিনাজুরি। এবার মহিলাটা ডাক দিয়া বলে, আমার ছেলেটারে নিজে খাইলেন গুস্ত, একটা মুরগি আস্তে খায়া লাইলেন, আমার ছেলেটারে 6 দিনের বাইরে উঠে খাওয়াইলেন। আমার গাউসে পাক ডাক দিয়া বলে, মা। সকলে একবার মারে ডাক দেন, মা। বাবা শরম লাগে নাকি? শাশুড়ির ডাক দিলে আম্মা, কি কয়? আম্মা। আর নিজের মারে বেডি, বেডিরা হে আমাদের দেশে নাইনি, নিজের মারে কি ডাকে? বেডি ডাকে, বান্দি ডাকে। আমাদের দেশে এগুলা দেখি, আমরা দেখি। মুসলমান মনে রাখবেন, নবীজির হাদিস প্রমাণ করে আমার নবী কেন মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন? বাবার কথা কেন 1 বার বললেন? মহিলারা যে গর্ভের মধ্যে সন্তান নেয়,
কোনো ব্যক্তি যদি বিয়া কইরা থাকেন, আপনি দেখবেন আপনার স্ত্রী গর্ভে সন্তান আছে, তার যে জ্বালা যন্ত্রণা, তার প্রসব ব্যথা পর্যন্ত আপনি কাছে থাকেন, দেখবেন আপনার মা বাবা কত কষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা দেখলে কোনোদিন মারে কষ্ট দিতেন না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দারা, মা বাবাদের শব্দটা পর্যন্ত না করে, এই জন্যই তো অনেক আশিকে ডাক দিয়া বলতেছেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে সুবহানাল্লাহ কোন, সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে আমায় তুমি নিয়ে যাও গো, সন্তান নিও না, হায় হায় আমায় তুমি নিয়ে যাও গো, না না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার। ওই মহিলাটা ডাক দিয়া বলে ও গাউসে পাক, আপনার ইনসাফ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, মা হইছেটা কি বলো না। ডাক দিয়া বলে এতক্ষণে আপনার খবর ছেলেটা 6 দিনের বাই রুটি খায়, আপনি একটা আস্তা মুরগি পর্যন্ত খাইলেন, 5 জন খাইতে পারবে। আবার গাউসে পাক ডাক দিয়া বলে মা বসে যা। মহিলাটাকে আপনার দরবারে আবার বসবো কি, আপনার এখানে আমি আর বসতামই না, বইতামই না, আপনার দরবারের সাইডে দিয়েও যাইতাম না। মহিলাটা ডাক দিয়া বলে মা বসে যা। গাউসে পাক নরম হয়, মহিলাটা গরম হয়ে যায়। কেমন প্রেমের খেলা খেলছে রে বাবা ভাইয়েরা। হঠাৎ কইরা মহিলাটা একটা আওয়াজ দিয়া বলবেন, একবার জোরে জোরে বলবেন, একটু প্রস্তুতি থাকেন। মহিলাটার যেই মাত্র বললেন তুমি বসে যাও, মহিলাটা মনে মনে কয় আইলাম যেহেতু একটা বৈশাই দেখি না, মহিলাদের ভিতরে যে কত যন্ত্রণা কল্পনা করে রে। আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন আমার নবী জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নামের মধ্যে ভ্রমণ করলেন। ওইখানের মধ্যে যাইয়া দেখলেন মহিলাদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে বেশি জ্বালাইতে লাগলেন। ডাক দিয়া বলে জিবরাইল, মহিলাদেরকে কেন আমার আল্লাহ জাহান্নামে বেশি জ্বালায়? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার উম্মতের মধ্যে এক প্রকারের মহিলা আছে যে মহিলারা তারা আপনার মহিলা আপনার উম্মতের মধ্যে কিছু মহিলা আছে যারা তাদের স্বামীর আমানতকে খেয়ানত করে, পাশাপাশি তারা মুনাফিকি করে। এই জায়গার কথা ওই জায়গার মধ্যে লাগাই আছে কিনা নাই? আসেনি আসেনি আসেনি। বাংলাদেশের মধ্যে একটা কাহিনী জানেন, মহিলাদের মধ্যে অনেক কাহিনী আছে। নিজের জামাইটা কত সুন্দর, কত পরিষ্কার, চরিত্র কত ভালো, মানে সাদা সিধা ভাবে নারকেল তেল দিয়ে মাথার মধ্যে ঘুরে, কিন্তু নিজের স্বামীরে ভালো লাগে না। তিনার পাশের বাড়ির আরেকটা কুদ্দুস মিয়া নামক একটা ফুলা, এটা গাঞ্জা খায়, বিড়ি খাইতে খাইতে টুটগুলা কালা কইরা লাইছে, জীবনে মনে 5 দিন পর্যন্ত গোসল করে না। ওই মহিলাটার চরিত্রবান স্বামীর চাইতে কুদ্দুস মিয়া গাঞ্জটিরে ভালো লাগে আছে কিনা নাই? আসেনি? কথা বলেন আসেনি? মনে মনে কয় আমার জামাইটা আনস্মার্ট। কি কয়? এই কথা কয় না, কি কয়? আমার জামাইটা আনস্মার্ট, ঘুরতে নেয় না, তেরে নাম চুলের কাটিং দেয় না। আসেনি আসেনি? আর নিজের জামাইটা চরিত্রবান, কিন্তু হেইডারে ভালো লাগে না।
আরেক বাড়ির যে মানে নেশাগ্রস্ত একটা ছেলেরে ভালো লাগে। আমাদের সমাজে পরকিয়া আছে কিনা নাই? যেই পরিবারের মধ্যে পরকিয়া ঢুকে গেছে ওই পরিবারে কষ্টিন কালেও ওইটার মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা আমি একটা যুবক, আমি তোর বুড়া না, আমি জিনিসটা বুঝি, তার জন্য আমার যুবক ভাইদের জন্য বলছি, যা কিছু পাইছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, জীবন সুন্দর হবে। যদি বলেন আরে পাইছি না রে, এদিক দিয়ে হইছে না, ওই দিক দিয়ে হইছে না, বিয়ে করার পরে কালা পাইছি, এই পাইছি সেই পাইছি, আপনার জীবন সুন্দর হবে না। যে কথা বলছিলাম একটু আওয়াজ দিয়ে একটু স্পষ্ট হয়ে থাকবেন। মহিলাটারে বলছে মা বসো, বসার পরে আমার গাউসে বাগ বলছে সমস্যা কি? বলছে ছেলেটারে এই করলেন। আমার গাউসে বাগ বললেন এ পাগলা তুমি আসো। ছেলেটা যেটা শুকনা রুটিটা খাইছিল তারে আনলেন, আইনা বলতেছেন আমি যে গুস্ত খাইলাম মুরগের হাড্ডি গুলা তুমি একত্র করো। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটা গুস্ত তো আমার গাউসে বাগ খায়াই লাইছে, ওই যে রুটিগুলো মানে কি বলে হাড্ডিগুলার একত্র করলেন। ডাক দিয়া বলতেছে আমার মুরিদের ছেলে তুমি একটা চিৎকার দিয়া বলবা আল্লাহ, ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, আপনার হুকুমে মুরগের হাড্ডি থেকে একটা মুরগ সৃষ্টি করে দেন। আর ওজনে কন্যা সুবহানাল্লাহ। বাহাদাতুল আজরান কিতাবের মধ্যে আসলো রে, কেন আমরা এই আব্দুল হাই ফকিরের দরবারের মধ্যে দৌড়াই? কেন মানুষ জিয়ারতের জন্য মাঝে হাতা যায়? কেন মানুষ জিয়ারতের জন্য বাবা কল্লা শহীদের দরবারে যায়? কেন মানুষ জিয়ারতের জন্য মাইজ ভান্ডার দেয়? এই আমার বাবা মাইরা, হুজুর গাউসে পাক যে মাত্র বললেন ছেলেটাকে বলার জন্য, ছেলেটা একটা বার বলছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে হাড্ডিগুলা গুস্ত হইয়া যাও। এই কথাটা বলতে দেরি কইছে রে, অনেকগুলা মানুষ সেখানে উপস্থিত মানুষ আসছিল গাউসে পাকের বিপদে ফালাইয়া, মহিলার পক্ষ হইয়া আরো কিছু কথাবার্তা লাগাইয়া পেছ লাগাইতো। তারা তাকাইয়া দেখেন আমার হুজুরের মুরিদের ছেলেটা বলতে দেরি হইল, এই হাড্ডিগুলা কোন জায়গা থেকে এমন ভাবে কোথা থেকে যেন অনেকগুলা গুস্ত আইসা হাড্ডিগুলার মধ্যে এমন ভাবে লেগে যাইতে লাগলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি কেমন জিলানী? আমার বড় পীরা ওলিয়া মরা মানুষ জিন্দা করে বাগদাদে তাকিয়া, আমার বড় পীরা ওলিয়া মরা মানুষ জিন্দা করে বাগদাদে তাকিয়া। একবার আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাছি হাতা দরবার শরীফ। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই মহিলাটা যেই মাত্র তাকায়া দেখতে পাইলেন মহিলাও কিন্তু উপস্থিত, মহিলার ছেলেটাও উপস্থিত, আরো কিছু মানুষ উপস্থিত। আমার হুজুর গাউসে পাক বলতে দেরি হইল, ছেলেটা বলল, বলার পরে গুস্তগুলা একত্র হইলেন, একত্র হইয়া কোন জায়গা থেকে যেন পাক না আসতে লাগলো। ফাঁক কি আসতে লাগলো? এই মুরগের পাক কোথা থেকে যেন উইরা আসতে লাগলো। আইসা মুরগের মধ্যে একটা মুরগের আকৃতি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে গাউসে বাগ তৃতীয়বারে ডাক দেয়া বলেন পাগলা তুমি আল্লাহর দরবারে বলো আল্লাহ, ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, মুরগটারে তুমি আল্লাহ আপনার হুকুমে জিন্দা কইরা দেন। এই কথাটা যেই মাত্র পাগলাটা বলল, মহিলার ছেলেটা ওই যে 5-6টা দিন রুটিটা খাইলো, সিবায়া খাইলো, ওই পাগলারে বলছে তুমি বলো আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই পাগলাইটা মুরিদের সন্তান বলতে দেরি হইল, আমার আল্লাহ কোথা থেকে যেন মুরগের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে জান দিয়া দিলেন। মুরগটা হাড্ডি থেকে পরিণত হইতে হইতে একটা মুরগে হইয়া এই জায়গা থেকে মজলিস থেকে দৌড় মারছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের খেলা খেলছো দয়ালে রে, ও দয়াল খেলা চমৎকার,
ওরে আসমানেতে বসায় আসো সাত সূরজের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল খেলা চমৎকার ওরে আসমানেতে বসায় আসো সাত সূরজের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ না ওরে আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে প্রেমের খেলা খেলছো দয়াল রে একটা জবানও বন্ধ রাখবেন না একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই আমার বাবা ভাইরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর ওলির কারামত সত্যি না মিথ্যা ওই মহিলাটা এবার আশ্চর্য হইয়া এবার হাওয়া কই না নাও কই না মহিলা বুঝতে বাকি রইল না ওলি আউলিয়াদের পাওয়ার দেইকা মহিলাটা আশ্চর্য হইয়া বইসা রইছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য অনেক আশিক রাসূল বলেন পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাফি দিও না এই মহিলাটারে আমার হুজুর গাউসে পাক এই আয় মহিলাটা আইছে আবার পরে গাউসে পাক কয় তোর ছেলেটারে গোয়াল করে রাখছি এই কারণে তুই রাগ হইয়া মানুষ জমাই লাইছাস এই ছেলেটা আমার কাছে আর কিছুদিন থাকলে এই ছেলেটা গুস্ত হাড্ডি খায়া লাইলে হাড্ডি চিবাইয়া খাইলে এই হাড্ডি গুলা থেকে আবার আল্লাহর হুকুমে একটা মুরগ বানানোর ক্ষমতা আল্লাহ তারে দান কইরা দিত আর জোরে কন্যা সুবহানাল্লাহ।